সবাইকে কেএম ডিজে সার্চ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের ভেরি সাজেস্টিভ কোশ্চেন WBSLST সিলেবাসের জন্য আলোচনা করে দেওয়া হচ্ছে। প্রথম কোশ্চেন, ক্যালসিয়াম অ্যাসিডেটকে শুষ্ক পাতন করলে নিচের কোন যৌগ পাওয়া যায়? একটু বলে দেই, ক্যালসিয়াম লবণ যৌগগুলো, কার্বক্সিলিক অ্যাসিড যে ক্যালসিয়াম লবণের মধ্যে শুধুমাত্র ক্যালসিয়াম ফরম্যাটকে উত্তপ্ত করলে ফর্মালডিহাইড পাওয়া যায়, আর অন্য যে কোনো ক্যালসিয়ামের কার্বক্সিলিক লবণ যদি আমি শুষ্ক পাতন করি সেখানে কিন্তু কিটোন পাওয়া যাবে। আর অ্যালডিহাইড পেতে হলে ওই কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের সঙ্গে যদি ক্যালসিয়াম ফরম্যাট যোগ করে শুষ্ক পাতন করা হয় তখনই অ্যালডিহাইড পাওয়া যাবে। তাহলে আবার বলছি, শুধুমাত্র ক্যালসিয়াম ফরম্যাটকে উত্তপ্ত করলে ফর্মালডিহাইড পাওয়া যায়, আর অন্য কোনো যে কোনো ক্যালসিয়ামের যে কার্বক্সিলিক লবণ তাকে যদি শুধু শুষ্ক পাতন করা হয় তাহলে কিটোন পাওয়া যাবে। আর অ্যালডিহাইড পেতে গেলে ওই ক্যালসিয়ামের লবণের সঙ্গে আমাদের কি করতে হবে, ওই ক্যালসিয়াম ফরম্যাট মিশিয়ে শুষ্ক পাতন করলে তখনই অ্যালডিহাইড পাওয়া যাবে। তা যেহেতু আমাকে শুধুমাত্র ক্যালসিয়াম অ্যাসিডেটকে শুষ্ক পাতন করলে কি পাওয়া যাবে, তাহলে এখানে আমরা বলবো অ্যাসিটোন। কেন? অ্যাসিটেট CH3CO2CA, তাহলে এই যে যেটা অ্যালকিল গ্রুপ সেটা ডবল হয়ে যাবে। কিটোনের CO গ্রুপের দু সাইডে যেটা অ্যালকিল গ্রুপ, যেটা বাম দিকে ছিল সেটা ডান দিকেও হয়ে যাবে, তাহলে হয়ে যাবে CH3COCH3। চলে আসি 2 কোশ্চেন, টলুইন KMnO4 দিলে ক্ষারীয়করণ দিলে টলুইনটা জারিত হয়ে CH3টা হয়ে যাবে COOH, অর্থাৎ বেঞ্জিনের মাথায় COOH। SOCl2 দিলে বিতে কী হবে, COCl মানে অ্যাসিড ক্লোরাইড, বেঞ্জিনের মাথায় COCl। আর H2PDBSO4 এটা রোজেনমান বিজারণ, এটা দিলে কি হয়, COClটা CHO হয়, অর্থাৎ বেঞ্জিনের মাথায় হবে CHO, অর্থাৎ যেটা অপশান হবে বি অপশান C6H5CHO। চলে আসি 3 কোশ্চেন, ক্যালসিয়াম অ্যাসিটেট এবং ক্যালসিয়াম ফরম্যাটকে উত্তপ্ত করলে কি হয়? একটু আগে বলেছি যে ক্যালসিয়াম ফরম্যাটের সঙ্গে যদি আমরা উত্তপ্ত করি তাহলে অ্যালডিহাইড পাবো। আমরা যেহেতু অ্যাসিটেটের 2টো কার্বন ছিল, তাহলে এখানে যে অ্যালডিহাইডটা তৈরি হবে তাতে 2টো কার্বনই থাকবে, তাহলে হবে বি অ্যাসিটালডিহাইড CH3CHO। চলে আসি 4 কোশ্চেন, রোজেনমান বিজারণ দ্বারা কী তৈরি করা যায়? আমরা একটু আগে বললাম রোজেনমান বিজারণে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড, অর্থাৎ অপশান বি। চলে আসি 5 কোশ্চেন, নিচের যৌগগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম অ্যাসিডধর্মী? তাহলে কম অ্যাসিডধর্মী বলতে আমাদের 2টো অ্যাসিড রয়েছে, তাহলে এটা বেশি অ্যাসিডধর্মী হবে বি এবং ডি। আর এ এবং সিতে 2টো অ্যালকোহল রয়েছে, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালকোহল মানে ইথানল, আর একটা হচ্ছে ফেনল CCH4OH। ফেনল তো আম্লিক হয়, কারণ ফেনলের যে অনুবন্ধী ক্ষার ফেনক্সাইড আয়ন ওটা রেজোনেন্সের মাধ্যমে সৃষ্টিত হয়, এই কারণে ফেনলটা ইথানলের তুলনায় বেশি আম্লিক। তাহলে হয়ে যাবে সবচেয়ে কম আম্লিক হলে এ অপশান C2H5OH। চলে আসি 6 কোশ্চেন, নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দিতে গেলে আমাদের দেখতে হবে, আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দিতে গেলে বলেছিলাম কিটো মিথাইল গ্রুপ থাকতে হবে। তাহলে কিটো মিথাইল গ্রুপ যদি আমরা দেখি, কিটো মিথাইল গ্রুপ কার নেই? কিটো মিথাইল গ্রুপ যদি আমরা দেখি 6 অপশানে, ওখানে কিন্তু অ্যালকোহল থাকলে ওটা জারণ করলে কিন্তু কিটো মিথাইল গ্রুপ পাওয়া যাবে, তাহলে CH3CO CH2CH3। এবারে বি অপশানেও কিন্তু দেখতে পাচ্ছি কিটো মিথাইল গ্রুপ রয়েছে, যদিও ওখানে মিথাইল গ্রুপের এইচটা একটা নাই, তাও ওটাকে কিটো মিথাইল গ্রুপ ধরা হবে, তাহলে CH3CO রয়েছে। ডি অপশানে CH3CHO, ওখানেও কিটো মিথাইল গ্রুপ রয়েছে। তো একমাত্র অ্যাসিড যদি বলি CH3COOH, অ্যাসিডে কিন্তু কিটো মিথাইল গ্রুপ থাকলেও ওই যে এইচ সেটা আম্লিক হওয়ার কারণে ওখানে কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া হয় না। আবার বলছি, অ্যাসিডের ক্ষেত্রে CH3CO কিটো মিথাইল গ্রুপ থাকলেও ওইচটার আম্লিক ধর্ম বেশি হওয়ার কারণে আয়োডোফর্ম বিক্রিয়া ঘটার কালে ওই CH3 থেকে এইচ না নিয়ে ক্ষারটা OH থেকে এইচ নিয়ে নেয়, সেই কারণে ওক্ষেত্রে আয়োডোফর্ম বিক্রিয়া ঘটবে না। তাহলে 6 যেটা উত্তর হবে সি অপশান। চলে আসি 7 কোশ্চেন, CH3COOH লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি হবে?
তাহলে লিথিয়াম আয়ন দিলে অ্যাসিডটা বিজায়িত হবে, অ্যালকোহল হবে, CH3CH2OH, তাতে PCl5 দিলে OH-এর জায়গায় হবে Cl, তাহলে হবে CH3CH2Cl, তাতে অ্যালকোহলিক এইচ দিলে অপনয়ন বিক্রিয়া হবে, মানে হ্যালোজেন মানে HCl বেরিয়ে যাবে, হলে হবে ডবল বন্ড। তাহলে কি হবে CH2 ডবল বন্ড CH2, মানে অপশান ডি। বোঝা গেছে? আর একবার বলছি, এতে হবে CH3CH2OH অ্যালকোহল বিজায়িত হয়, PCl5 দিলে CH3CH2Cl, তারপরে অ্যালকোহলিক এইচ দিলে অপোনেন্ট বিক্রি হয়, HCl বেরিয়ে যাবে, তাহলে যে কার্বন থেকে Cl বেরোবে তার পাশের কার্বন থেকে H বেরোবে, দিলে মাঝখানে ডবল বন্ড তৈরি হবে, CH2 ডবল বন্ড CH2। চলে আসে 8-এর কোশ্চেন, নিচে রূপান্তরের জন্য উপযুক্ত বিকারক কোনটা? তাহলে এখানে যে রূপান্তর রয়েছে অ্যাকচুয়ালি কী হয়েছে, CO থেকে CH2 হয়েছে। তো CO থেকে CH2 আমরা বলেছিলাম খুব শক্তিশালী বিজারকের প্রয়োজন। শক্তিশালী বিজারকের আমরা যে দুটো নাম বলেছিলাম, এক হচ্ছে ক্লিমেনসান বিজারক JnHG গাঢ় HCl, এটাই রয়েছে এখানে, তো ওটাই হবে উত্তর। তাহলে 8-এর এ। চলে আসছি 9-এর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 9-এর কোশ্চেন হচ্ছে SiO2 দ্বারা অ্যালডিহাইডের জারণে কী উৎপন্ন হয়? এই SiO2 দ্বারা অ্যালডিহাইডের জারণের এই জারণটা বিশেষত্ব হচ্ছে, আমরা জেনারেলি জানি কি অ্যালডিহাইড বা কিটোনের জারণ হয়, কিন্তু এখানে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনের পাশের কার্বনটা জারিত হবে। SiO2 বিজারণের বিশেষত্ব হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এটার জারণের বিশেষত্ব হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন জারিত না হয়ে অ্যালডিহাইড এবং কিটোনের পাশের কার্বনটা জারিত হবে। তাহলে ছিল CH3CHO অ্যাসিটালডিহাইড, তাই CHOটা জারিত না হয়ে হবে CH3টা জারিত হয়ে হবে CHO, তাহলে হবে CHO, যেটাকে আমরা কি বলি গ্লাইঅক্সাল। তাহলে অপশান নম্বর সি, 9-এর সি। 10-এর কোশ্চেন, ফসফরাসের উপস্থিতিতে প্রোপনিক অ্যাসিডের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় কী গঠিত হয়? তাহলে ফসফরাসের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় আমরা বলেছি লাল ফসফরাস এবং Br2 বিক্রিয়ায় যদি আলফা কার্বনে অ্যাসিডের যে পাশের যে কার্বন আলফা কার্বনে H থাকলে সেই H'ের জায়গায় হ্যালোজেনটা প্রতিস্থাপিত হবে, যাকে HVZ বিক্রিয়া বলা হয়। তাহলে এখানে হবে CH2 Br মানে CH3CHBr COOH, মানে অপশান সি, মানে COOH যে পাশের কার্বন সেখানে একটা H-এর বদলে Br ঢুকবে, তাহলে অপশান সি। চলে আসি 11-এর কোশ্চেন, নিচের যৌগগুলির মধ্যে কোনটি নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ায় সবচেয়ে সহজে অংশগ্রহণ করে? নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া হতে গেলে যত সি ডবল বন্ডের সিতে যত ইলেকট্রনের ঘাটতি থাকবে তত হবে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া ঘটবে, কারণ নিউক্লিওফিল এসে যুক্ত হবে, যত ঘাটতি থাকবে ইলেকট্রনের। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতে দুদিকে দুটো প্লাস আই প্রভাব রয়েছে, ঘাটতি অনেকটা কমে যাচ্ছে। বিতে একটা প্লাস আই প্রভাব রয়েছে, সিতে বেঞ্জিন বলয় থাকার জন্য অনেকটা ঘাটতি আরও কমে যাচ্ছে, ডিতে আরও দুটো বেঞ্জিন বলয় থাকছে তার জন্য অনেক ঘাটতি কমে যাচ্ছে। তাহলে সবচেয়ে বেশি ঘাটতি থাকছে বি অপশানে CH3CHO, ওখানে একটাই মাত্র প্লাস এই প্রভাব রয়েছে, এই কারণে ওটাই হচ্ছে সবচেয়ে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করবে। চলে আসি 12-এর কোশ্চেন, কার্বনিল যৌগের সঙ্গে নিচের কোন বিক্রিয়াটিতে প্রথমে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া ঘটে পরে জল বেরিয়ে যায়? তাই কার্বনের যৌগে প্রথমে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া ঘটবে পরে জল বেরিয়ে যায়। তাই জল বেরিয়ে যায় আমরা যদি বলি তাহলে আমাদের উত্তর হবে ওই হাইড্রাজিন। আমরা বলেছি ওই যে নাইট্রোজেন গঠিত যে যৌগগুলো হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন, হাইড্রোসিলামিন, ওখানে কি হয় প্রথমে ওরা N দিয়ে লোন পেয়ার দিয়ে যুক্ত হয়, OH হয়ে যায়, তারপরে আবার জল বেরিয়ে যায়, দিলে হবে ডবল বন্ড তৈরি হয়ে যায়, তাহলে হবে অপশান বি। 13-এর কোশ্চেন, অ্যালডিহাইডের সঙ্গে প্রাইমারি অ্যামিনের বিক্রিয়ায় উৎপন্ন কি হয়? অ্যালডিহাইডের সঙ্গে যখন প্রাইমারি অ্যামিন যোগ করব, NH2 যোগ করব, তখন আমাদের যেটা হবে সিপ ক্ষারক তৈরি হবে। সিপ ক্ষারক মানে ওই যে NH2 ঢুকে গিয়ে ডবল বন্ড হয়ে যাবে, ওই যেটা একটু আগে হাইড্রোজেনের মতন হলো ওইরকমই হবে, ওটাকে বলা হয় সিপ ক্ষারক। 14-এর কোশ্চেন, ফর্মালডিহাইড এবং অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? ফর্মালডিহাইড এবং অ্যামোনিয়া বিক্রিয়াটা বিশেষ ধরনের যৌগ উৎপন্ন হয়, যাকে আমরা বলবো হেক্সামিথিলিন টেট্রামিন। অপশান সি, হেক্সামিথিলিন টেট্রামিন, এটা মূত্র রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এই যৌগটা। চলে আসি 15 কোশ্চেন, অ্যাসিটোন এবং বেঞ্জালডিহাইড উভয়ের সঙ্গে বিক্রিয়া করে না কি? তাহলে অ্যাসিটোন এবং বেঞ্জালডিহাইড, কিটোন আর অ্যালডিহাইড অ্যারোমেটিক অ্যালডিহাইড সঙ্গে বিক্রিয়া করে না, আমরা বলেছিলাম ফিলিং দ্রবণ। টলেন্স আর ফিলিংয়ের মধ্যে পার্থক্য বলেছিলাম, টলেন্স হচ্ছে শুধুমাত্র অ্যালডিহাইডের সঙ্গে মানে অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক দুটোই সঙ্গে বিক্রিয়া করে, কিন্তু কেটোনের সঙ্গে করে না। আর ফিলিং দ্রবণ
শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে, অ্যারোমেটিকের সঙ্গে অ্যালডিহাইডের সঙ্গে করে না, আর কিটোনের সঙ্গেও করে না। তাহলে এখানে হবে ফেলিং দেওয়ার। চলে আসি 16 কোশ্চেন। আম্লিক ধর্ম শক্তির ঊর্ধ্বক্রমের কম হবে কী হবে? আম্লিক শক্তি যদি আমরা দেখি তাহলে যেহেতু ক্লোরিন রয়েছে অ্যাসিটিক অ্যাসিডে, তাহলে ওটা বেশি আম্লিক হবে, তারপরে অ্যাসিড অ্যাসিডে কম হবে। আর ফেনল আর ইথানলের মধ্যে ইথানলের সবচেয়ে কম, আমরা একটু আগে আলোচনা করেছি, ইথানলের আম্লিক ধর্ম কম, তারপরে ফেনল, তারপরে অ্যাসিটিক অ্যাসিড, তারপর ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা যদি দেখি তাহলে হবে অপশান সি। তো অপশান সিতে ইথানল সবচেয়ে কম আম্লিক, তারপর ফেনল, এই জন্য সেজন্য সুস্থিত হয় অনুবন্ধী ক্ষারটা। অ্যাসিডিক অ্যাসিডে প্লাস এই প্রভাব থাকার জন্য অ্যাসিড ধর্ম কমে যাচ্ছে, আর ক্লোরো অ্যাসিডে সিএল থাকার জন্য মাইনাস এই প্রভাব থাকার জন্য অ্যাসিড ধর্ম বেড়ে যাচ্ছে। তাহলে অপশান সি। চলে আসি 17 কোশ্চেন। 17 কোশ্চেনে দেখতে পাচ্ছি আমরা নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দিবে। নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দিবে বলতে আমাদের ক্যানিজারো বিক্রিয়া ঘটতে গেলে আমাদের যেটা মনে রাখতে হবে, যে অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন নেই, তারাই ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দিবে। আমরা প্রথমটাতে আলফা হাইড্রোজেন রয়েছে, দ্বিতীয়টাতেও আলফা হাইড্রোজেন রয়েছে, তৃতীয়টাতে কিন্তু আলফা হাইড্রোজেন নেই, কারণ ওখানে 3টা CH3 গ্রুপ রয়েছে। বলে ওই যে সি কার্বনে কোনো এইচ নেই, অর্থাৎ ওটা ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেবে। চলে আসে 18 কোশ্চেন। CHO ওখানে যদি NaOH দেওয়া হয়, কারণ ক্যানিজারো বিক্রিয়া ঘটবে, আর ক্যানিজারো বিক্রিয়া ঘটলে একটা অ্যাসিড হবে, একটা অ্যালকোহল হবে, তাহলে হবে অপশান সি, COONA আর CH2OH। অ্যাসিডটা লবণ হয়ে গেছে, COONA আর CH2OH। চলে আসে 9 কোশ্চেন, একই কোশ্চেন। তাহলে ওখানে যদি আমরা ওই ক্ষার যোগ করি, ওখানে একই রকম হবে, একটা অ্যাসিড হবে, একটা অ্যালকোহল হবে, তাহলে ওটা হবে ওই অপশান সি, COO মাইনাস আর CH2OH, মানে লবণটা মাইনাস অবস্থা রয়েছে, তাহলে COO মাইনাস আর CH2OH, মানে অপশান সি। চলে আসি 20 কোশ্চেন। নিচের পদার্থ কোন যৌগটি ক্ষারের সঙ্গে ক্যানিজারো বিক্রিয়া ঘটায় না? তাহলে ক্যানিজারো বিক্রিয়া ঘটাতে গেলে আমরা বলেছি আলফা হাইড্রোজেন থাকা চলবে না, তাহলে ঘটায় না মানে যার আলফা হাইড্রোজেন রয়েছে। তাহলে আমরা যদি দেখি মানে প্রথমটাতে CCl3CHO, ওখানে আলফা হাইড্রোজেন নেই, দ্বিতীয়টাতেও কী হচ্ছে আলফা হাইড্রোজেন নেই, 3টা মিথাইল গ্রুপ রয়েছে, তৃতীয় সিটটাতেও আলফা হাইড্রোজেন নেই, চতুর্থটাতেও আলফা হাইড্রোজেন নেই। তা সত্ত্বেও প্রথম অপশানটা কিন্তু ক্যানিজারো বিক্রিয়া ঘটাবে না, কারণ ওটাতে ব্যতিক্রম, কারণ ওটাতে যেটা হয়, ওটাতে আলফা হাইড্রোজেন না থাকা সত্ত্বেও ওটা ক্যানিজারো বিক্রিয়া ঘটায় না। 21 কোশ্চেন। পদার্থ রূপান্তরকরণে কী নামে পরিচিত? তার রূপান্তরকরণ যেটা হয়েছে, একটা অ্যালডিহাইড নেওয়া হয়েছে, তার সঙ্গে আর একটা অ্যালডিহাইড নেওয়া হয়েছে, দুটোকে লঘু NaOH দিতে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি হয়েছে। তাহলে এটা তো আমরা দেখতে পাচ্ছি 2 অণু জুড়ে গেছে, এবং এটা হচ্ছে অ্যালডল কন্ডিশন বিক্রিয়া, তাহলে 21 হবে বি। 22 কোশ্চেন, যেটি ক্যানিজারো বিক্রিয়া ঘটায় না। তাহলে ক্যানিজারো বিক্রিয়া ঘটায় না যার আলফা হাইড্রোজেন আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতে আলফা হাইড্রোজেন নেই, দ্বিতীয়টাতে আলফা হাইড্রোজেন নেই, তৃতীয়টাতে আলফা হাইড্রোজেন নেই, কিন্তু ডি অপশানে আলফা হাইড্রোজেন রয়েছে, তাহলে ওটা ক্যানিজারো বিক্রিয়া ঘটাবে না। চলে আসি 23 কোশ্চেন। ঘন H2SO4 সহ অ্যাসিটনকে পাতন করলে কি উৎপন্ন হবে? এটা হবে মেসিটিলিন। 3 অণু অ্যাসিটন যুক্ত হয়ে মেসিটিলিন তৈরি হয়। বেঞ্জিনে 1, 3 এবং 5 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ থাকবে, যাকে মেসিটিলিন বলা হয়, তাহলে হবে অপশান সি। 24 কোশ্চেন। কোন যৌগটি অ্যালডল কন্ডিশনে সাড়া দেবে? অ্যালডল করতে গেলে যার আলফা হাইড্রোজেন আছে তার সেটাই অ্যালডল কন্ডিশন দেবে। তাহলে প্রথমটাতে আলফা হাইড্রোজেন নেই, দ্বিতীয়টাতে আলফা হাইড্রোজেন রয়েছে, তৃতীয়টাতে নাই, চতুর্থটাতেও নেই, তাহলে হবে বি অপশান কিন্তু অ্যালডল কন্ডিশন বিক্রিয়া সাড়া দেবে। চলে আসি 25 কোশ্চেন। অ্যাসিটোন এবং বেঞ্জালের উভয়ের সঙ্গে বিক্রিয়া করে না কি? আমরা একটু আগে বলেছি কিটোন এবং অ্যারোমেটেলের সঙ্গে বিক্রিয়া করে না ফেলিং দ্রবণ, তাহলে অপশান হবে সি। 26 কোশ্চেন। সিলভার মিরার দ্রবণ সোনার দ্বারা শনাক্ত করা যায় কি? সিলভার মিরার আমরা বলেছি টলারেন্স বিকারক ছাড়া শনাক্ত করে অ্যালডিহাইডকে, তাহলে হবে অ্যালডিহাইড। 27 কোশ্চেন। ফেলিং দ্রবণে অ্যাসিডালডিহাইডকে উত্তপ্ত করলে যে অধক্ষেপ উৎপন্ন হয় তা কি? ফেলিং দ্রবণে অধক্ষেপ উৎপন্ন হয় লাল বর্ণের CO2, লাল বর্ণের কিপ্রাস অক্সাইড CO2 উৎপন্ন হয়, আর টলারেন্স বিকারক করলে সিলভারে অধক্ষেপ পাওয়া যায়, তাহলে ফেলিং দ্রবণ বের করলে লাল বর্ণের CO2। 28 কোশ্চেন। নিচের কোন যৌগটি ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া লাল বর্ণের অধক্ষেপ উৎপন্ন করবে? তাহলে ফেলিং দ্রবণের সঙ্গে কে বিক্রিয়া করে? শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। তাহলে যে অ্যালডিহাইডগুলো রয়েছে প্রথমটাই একমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, বাকিগুলো ইথার, অ্যালকোহল এবং কিটোন, তাহলে একমাত্র অপশান হবে এ। 28 অপশান এ।
39 কোশ্চেন, টলারেন্স বিকারক কোনটা? তার টলারেন্স বিকারক হচ্ছে আমরা বলেছিলাম অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। তাহলে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ যদি আমরা বলি, তাহলে আমাদের যে অপশানগুলো রয়েছে AgNH3 প্লাস, 29 সি AgNH3 প্লাস। চলে আসে 30 কোশ্চেন, প্রদত্ত যে কোন বিকারকটি অ্যাসিটোফেনন এবং বেঞ্জোফেনন উভয়ের সঙ্গে বিক্রিয়া করে? তাহলে আমাদের অ্যাসিটোফেনন মানে কি, একদিকে রয়েছে CH3, একদিকে রয়েছে বেঞ্জিন বলয় কিটো গ্রুপের, আর বেঞ্জোফেনন মানে কিটো গ্রুপের দুদিকেই বেঞ্জিন বলয়। তাহলে এটার মধ্যে পার্থক্য করতে গেলে যে প্রথমটা কিন্তু সোডিয়াম বাইসালফেট, ওটা কিন্তু দুজনের সঙ্গে বিক্রিয়া করবে, কিটোন রয়েছে মানে 2,4-ডাইনাইট্রোফেনাইল, ওটাও দুজনের সঙ্গে বিক্রিয়া করবে। বেনেডিক দ্রবণ ওটাও দুজনের সঙ্গে বিক্রিয়া করবে, তাহলে ওদের দ্বারা পার্থক্য করা যাবে না। তাহলে একমাত্র রয়েছে ডি অপশান I2Na2CO3, ওটা আইডোফর্ম বিক্রিয়ার মতো। তাহলে ওই আইডোফর্ম বিক্রিয়া দ্বারা অ্যাসিটোফেনন এবং বেঞ্জোফেননকে পৃথক করা যাবে। তাহলে 30 হবে অপশান ডি। চলে আসি 31 কোশ্চেন হলো, এবারে হচ্ছে আমাদের 25 হয়ে গেছে। 31 কোশ্চেন, প্রদত্ত কোন বিকারককে সাহায্যে ফর্মালডিহাইড এবং ফর্মিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করবে? ফর্মালডিহাইড এবং ফর্মিক অ্যাসিড আমরা এটা হচ্ছে টলারেন্স বিকারকের দ্বারা পৃথক করা যাবে না, ওটা ফেলিং দ্রবণের দ্বারাও করা যাবে না, ওটা FeCl3 পশম FeCl3 ওটার দ্বারা করা যাবে না। একমাত্র সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে ওটা ফর্মিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, কারণ ওটা অ্যাসিড বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে, ফর্মালডিহাইড কিন্তু করবে না। তাহলে 31 হবে অপশান বি, কারণ ফর্মালডিহাইড এবং ফর্মিক অ্যাসিড দুটোই কিন্তু টলারেন্স বিকারের সঙ্গে বিক্রিয়া করে আমরা বলেছি। একমাত্র অ্যাসিডের মধ্যে ফর্মিক অ্যাসিড, যেটা টলারেন্স বিকারের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে ওই হলে অপশান বি। চলে আসি 32 কোশ্চেন, আম্লিক মাধ্যমে অ্যাসিটোফেননের সঙ্গে ব্রোমিনের নিচের বিক্রিয়া কোন যৌগ উৎপন্ন হবে? তাহলে আম্লিক মাধ্যম যেহেতু বলেছে, আম্লিক মাধ্যম হলে কোনটা উৎপন্ন হবে? যে আমাদের যে অপশানগুলো রয়েছে COCbr3, COOCH3, CO এটা আছে। তাহলে আমাদের আম্লিক মাধ্যম হতে গেলে, আম্লিক মাধ্যম হওয়া মানে ওটা ইলেকট্রোফাইলের মাধ্যমে হবে, অ্যাসিড মাধ্যমে ইলেকট্রোফিলিক বিক্রিয়া হবে, অর্থাৎ মেটাব্রোমিনেশন হবে, অর্থাৎ অপশান বি। বেঞ্জিনের মাথায় COCH3 আর মেটাবোশনে Br। যদি এটা ক্ষারীয় মাধ্যমে হতো তাহলে ওখানে COCH3 এইচের জায়গাগুলোকে Br ঢুকতো। তাহলে এখন 32 হবে বি অপশান। চলে আসে 33 কোশ্চেন, CH3CO2O, CH3COOH, PHOH এবং CH3COCH, এদের মধ্যে কোনগুলি NaHCO3 সঙ্গে বিক্রিয়া করে CO উৎপন্ন, অর্থাৎ যেগুলো ক্ষারীয় মানে যেগুলো আম্লিক হবে সেগুলোই বিক্রিয়া করে তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে আমরা যদি দেখি, প্রথমে যে রয়েছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, ওটা হবে না। বিতে হচ্ছে অ্যাসিড রয়েছে, তাহলে ওটাই বিক্রিয়া করবে। ফেনল আম্লিক হলেও ততটা আম্লিক নয়। তারপরে বাকি আছে CH3COCH, ওটাও হবে না। তাহলে হবে অপশান মানে একমাত্র দুইটা, অর্থাৎ যেটা অপশান হবে কেবলমাত্র 2, মানে হবে সি। চলে আসছে 34 কোশ্চেন, নিচের পদার্থ কোন বিক্রিয়ায় কার্বন কার্বন বন্ধন গঠিত হয় না? মানে ক্যানিজের বিক্রিয়ায় হয় না, বাকিগুলোতে হয় কেন? উড বিক্রিয়ায় দুটো অণু জুড়ে যায়, রাইমার টিমান বিক্রিয়াও হয়, ফিডিল ক্যাপ বিক্রিয়াও হয়। একমাত্র তোমার ক্যানিজের বিক্রিয়ায় কার্বন কার্বন বন্ধন গঠিত হয় না, কারণ ওটা দু অণু বিক্রিয়া করে, এক অণু হয় অ্যাসিড, এক অণু হয় অ্যালকোহল। 35 কোশ্চেন, বেঞ্জয়িক অ্যাসিড এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিক্রিয়ায় কী উৎপন্ন হবে? তাহলে বিজারণ বিক্রিয়া হবে। তাহলে বিজারণ বিক্রিয়া হলে আমরা সবাই জানি বেঞ্জাইল অ্যালকোহল হবে। তাহলে হবে অপশান বি, 35 বি। 36 কোশ্চেন, বেঞ্জালডিহাইড তার সঙ্গে অ্যাসিড অ্যানহাইড্রাইড এবং সোডিয়াম অ্যাসিডের যোগ করলে সিনামিক অ্যাসিড হয়, এটা আমরা পার্কিন বিক্রিয়া বলবো। এটা একটা নেম, মানে খুব একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, পার্কিন বিক্রিয়া। 37 কোশ্চেন, জেট একটা যৌগ দেওয়া আছে, ওখানে HCN দিলে তাহলে CN ঢুকবে, ওটা ওইচ হবে। আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে ওটা বিজারিত হবে, CNটা বিজারিত হলে CH2NH2 হয়। CH2NH2টা আবার NNO2 দিয়ে HCl দিলে NH2 জায়গায় OH হয়। তাহলে যেটা হবে অপশান সি। আবার বলছি HCN দিলে CN ঢুকবে, ওটা OH হবে। আর LiLH দিলে CNটা বিজারিত হবে CH2NH2, আর NNO2 দিলে NH2টা OH হবে, তাহলে হবে অপশান সি। চলে আসছে 38 কোশ্চেন,
CH3 CrO2 Cl2 জারণ হবে, জারণ হলে অ্যালডিহাইড হবে। তারপরে KOH দেওয়া আছে, গাঢ় KOH দিয়েছে মানে তোমার ক্যানেজারও বিক্রিয়া হবে। ক্যানেজার বিক্রিয়া একটা অ্যালকোহল হয় আর একটা অ্যাসিড হয়, তাহলে অ্যাসিড কোনটা হবে? আমাদের দেখতে পাচ্ছি ওই যে তোমার বি অপশান আর সি অপশান, বি অপশান আর এ অপশান, বি অপশান এ অপশান দুটোই অ্যাসিড, কিন্তু অ্যাসিড হিসাবে থাকে না, লবণ হিসাবে থাকে, তাই এখানে এ অপশানটাই হবে। তো এইটি মানে বেঞ্জিনের মাথায় CO2 মাইনাস, মানে অ্যাসিডটা লবণ হিসেবে থাকে, এইখানে এ অপশানটা হবে, বি অপশান কিন্তু হবে না। আমরা যদিও বলি অ্যাসিড এবং অ্যালকোহল, কিন্তু অ্যাসিড হয় না, অ্যাসিড লবণ হিসেবে থাকে, তাহলে অপশান হবে এ। চলে আসছি, এখানেই আমাদের অ্যালডিহাইড এবং কিটোনের ভেরি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করে দেওয়া হলো। এবারে সেকেন্ড পার্টে আমরা সেকেন্ড ভিডিওতে কার্বক্সিলিক অ্যাসিডের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।